অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলোক ভুলোক সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণাকামী। যে কবিতাটি শুনছিলেন এটি মুসলিম রেনেসা কবি হিসেবে খ্যাত গোলাম মোস্তফার। তিনি কবি তো বটেই, গোলাম মোস্তফা একাধারে গল্পকার, প্রবন্ধকার, অনুবাদক ও সাহিত্য সমালোচক। বহু প্রতিভার অধিকারী এই গুণী 1897 সালের 19 ডিসেম্বর তৎকালীন যশোর জেলার ঝিনাইদহ মহকুমার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামের এই বাড়িতে জন্মগ্রহণ করেন। এখনও তার স্মৃতি হিসেবে এই জরাজীর্ণ বাড়িটি দণ্ডায়মান। তার এই বাড়িতে কারা বসবাস করেন এবং কি অবস্থায় আছে, দর্শক চলুন দেখে আসি। কবি গোলাম মোস্তফার মনোহরপুর গ্রামের তার যে কাচারি ঘর ছিল, আমরা কিন্তু সেই কাচারি ঘরেই বসে রয়েছি। তো আমরা তার জীবনী সম্পর্কে এই তার পাশের বাড়ির প্রতিবেশী তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে কবি গোলাম মোস্তফার শৈশব, কৈশোর, যৌবন কিভাবে কেটেছেন। কবি গোলাম মোস্তফা 1897 সালে তার জন্ম হয়েছিল মনোহরপুর গ্রামে। তারপরে তিনি লেখাপড়া শুরু করলেন, ইন্টারমিডিয়েট পাশ করলেন 1916 সালে। পাশ করার পরে পিতামাতা উদ্দেশ্য নিয়েছিল ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ভারতে পাঠিয়েছিলেন। ভারতে রিপন কলেজ থেকে তিনি বিএ পাশ করে দেশে ফিরে আসলেন। দেশে ফিরে এসে অনেক কিছু আরও বই পুস্তক লিখেছেন, ভাঙাবুক, হাসনাহানা ও বিশ্বনবী বইও লিখে গেছেন। এমতো অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছিলেন 1964 সালে ঢাকা আজিমপুর গোরস্থানে তার কব্বরস্থান। কবি গোলাম মোস্তফার বাড়ি দেখার জন্যই অনেক কিছু লোকজনও আসেন। তার বাড়িতে 2টা টিনের ঘর আছে, একটা কাছারি ঘর আছে। এই কাছারি ঘর দেখার জন্য অনেক জায়গার থেকে লোক আসে। কবি গোলাম মোস্তফার বাড়ির 2টা টিনের ঘর আছে। সেই টিনের ঘরও এখন বর্তমানে ধ্বংসের পথে। মানে এখন যদি সে আমাদের গ্রামের কবি না, শুধু সে শৈলকুপার কবি, সে পুরো বাংলাদেশেরই কবি। এখন সরকারিভাবে তার এই বাড়ি যদি একটু সংস্কারের কাজ হতো তাহলে ভালো হতো। আমাদের গ্রামবাসীর একটা আহ্বান বা চাওয়া পাওয়া যে কবি গোলাম মোস্তফার যেই পাঠাগারটা আছে, পাঠাগার সহ এখানে যেন সরকারিভাবে নতুন কোনো কিছু আসে। কবি গোলাম মোস্তফার গ্রামের বাড়ির যে তার শোবার ঘর ছিল, সেই ঘরের বারান্দায় আমরা এখন বসে রয়েছি। আসলে এই ঘরটি কিন্তু তার স্মৃতি হিসেবে দাঁড়িয়ে থাকলেও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমার সাথে রয়েছেন কবি গোলাম মোস্তফার ভাইয়ের ছেলে। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে কবি গোলাম মোস্তফার কয়টি সন্তানাদি ছিল এবং তারা কে কি করতেন। ওনার চার ছেলে, তিন মেয়ে। তো ওনার বড় ছেলে হলো ক্যাপ্টেন মোস্তফা আনোয়ার নাম, প্লেন দুর্ঘটনায় 59 সালে মারা যায়। মেজো ছিল শিল্পী মোস্তফা আজিজ, ক্যাডেট কলেজের রিক্সা ছিলেন এবং উনি পেন্সিল স্কেলে ছবি আঁকতেন। সেজো ছিল মোস্তফা মনোয়ার, বিটিভির পরিচালক ছিল, 92তে রিটায়ার্ড। আর ছোট ছিল পিয়ানো বাদক ছিলেন। আর ওনার 3 মেয়ে, 3জনই গৃহ কাজে যুক্ত ছিলেন। ছোট মেয়ের ছেলে হইল মইনুল হোসেন তারেক, শহীদ স্মৃতি ডিজাইনার। উনি কিন্তু তার কবি গোলাম মোস্তফার সন্তানাদিদের জীবনী বলছিলেন। আসলে এই এলাকার মানুষের সকলেরই চাওয়া যেন কবি গোলাম মোস্তফার স্মৃতি ধরে রাখা হয় এবং সেটি যেন সরকারি পৃষ্ঠপোষকতায় হয়। তাই তো কবির ভাষায় একটি কথা বলতে হয় যে তোমরা যখন ভুল করো তখন কিছুই হয় না, আমরা যখন ভুল করি তখন কিছুই সয় না। তো আসলে এই এলাকার মানুষ কিন্তু সরকারের কাছে এই দাবি বরাবরই তুলেছেন, কিন্তু কোনো কিছুই হয়নি তেমন কিছু, একটি স্মৃতি পাঠাগার ছাড়া। তো আগামীতে তার এই স্মৃতি ধরে রাখতে সরকার আরও বেশি বড় ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করবেন, এটাই এই এলাকার মানুষের প্রত্যাশা। সাদ্দাম হোসেন,
চ্যানেল 24 ঝিনাইদহ।